হঠাৎ করেই নির্বাচনের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন নাইজেল ফারাজ এবং সর্বশেষ যে ভোট পোল হয়েছে 14 তারিখে 14 জুনে সেখানে তারা বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির উপরে উঠে এসেছেন, 1 পয়েন্ট উপরে আছেন। সর্বশেষ পোলে কনজারভেটিভ পার্টির অবস্থা হচ্ছে 18 আর এইদিকে নাইজেল ফারাজের যে রিফর্ম ইউকের অবস্থান হচ্ছে 19, মানে পয়েন্ট হচ্ছে 19, আর তাদের চাইতে আরও 20 পয়েন্ট এগিয়ে আছে লেবার পার্টি। সুতরাং বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে লেবার পার্টি। আজকে নাইজেল ফারাজের ম্যানিফেস্টো, মানে নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করার কথা রয়েছে এবং ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। নাইজেল ফারাজ এই ম্যানিফেস্টোকে বলছেন কন্ট্রাক্ট, মানে মানুষের সাথে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন, ভোটারদের সাথে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন তার কিছু প্রতিশ্রুতি নিয়ে। একেবারেই নতুন একটি ধারণা নিয়ে এসেছেন তিনি। সাধারণত নির্বাচনী ইশতেহারগুলো ঘোষণা করা হয় এবং নির্বাচনের পরে ভুলে যাওয়া এটাও একটি রাজনীতির সংস্কৃতি। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি এটাকে একটি কন্ট্রাক্ট হিসাবে উল্লেখ করছেন এবং তিনি বলছেন তার এই যে রিফর্ম ইউকে, আপনারা জানেন যে একটি চরম ডানপন্থী দল, তারা ব্রেক্সিটের পক্ষে অবস্থান নিয়েছিল, বর্তমানেও কিন্তু তারা ডানপন্থী অবস্থানেই রয়েছে এবং তাদের অবস্থানগত কারণেই ডানপন্থী ভোটার যারা তারা কিছুটা হেলে পড়েছে তার দিকে, যেটা কনজারভেটিভ পার্টির ভোট ছিল মূলত। তার এই যে নতুন যে আজকে যে নির্বাচনী ইশতেহার যেটা ঘোষণা করছেন সেখানে তিনি যেটা বলছেন, নাইজেল ফারাজ যেটা বলবেন বলে আশা করা হচ্ছে যে 12,000 থেকে 20,000 পাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে ট্যাক্সের বিষয়টি, মানে ওই পরিমাণ ইনকাম করলে তাহলে ট্যাক্সের বিষয়টি বিবেচনায় আনা হবে। এর পাশাপাশি তিনি বলছেন যে 1 in 1 out এই ধরনের একটি ইমিগ্রেশন প্রথা তিনি নিয়ে আসবেন, মানে ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত একজন অবৈধ অভিবাসীকে দেশের বাইরে পাঠাবেন, একজন বৈধ অভিবাসী নিয়ে আসবেন, এই ধরনের একটি পরিকল্পনার কথা তিনি আজকে ঘোষণা করবেন। এর পাশাপাশি তিনি বলছেন যে অবৈধ মাইগ্রেশন, ইলিগাল মাইগ্রেশনকে একেবারে জিরো করে ফেলবেন তিনি, প্রচণ্ড কড়াকড়ি অবস্থানে যাবেন এবং লিগ্যাল মাইগ্রেশন সেটাকেও তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং এটাকেও তিনি উল্লেখযোগ্যভাবে কমাতে চান। সুতরাং যদি নাইজেল ফারাজ ক্ষমতায় চলে আসেন, রিফর্ম ইউকে যদি সরকার গঠন করে, তাহলে অভিবাসীদের জন্য প্রচণ্ড খারাপ খবর রয়েছে। আপনারা জানেন যে কনজারভেটিভ পার্টি যথেষ্ট টাইট দিয়েছে, যথেষ্ট নানান ধরনের যে পরিকল্পনাগুলো তারা নিয়ে আসার কথা বলছে এবং ইতিমধ্যেই যেসব পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে সেটা কিন্তু অভিবাসন বিরোধী। সুতরাং কনজারভেটিভ পার্টির চাইতে আরও এক কাঠি সরেস হচ্ছে রিফর্ম ইউকে। দেখা যাক রিফর্ম ইউকের আজকের তাদের যেই নির্বাচনী কন্ট্রাক্ট যেটা তিনি বলছেন সেই কন্ট্রাক্ট ঘোষণা করার পরে নির্বাচনী পোল আরেকটু উপরের দিকে উঠে কিনা। এদিকে লেবার পার্টি বলছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সরকার গঠন করার পরে আগামী 4 বছরে 6.5 লক্ষ জব ক্রিয়েট করবে তারা ব্রিটেনে। আজকে আলোচনার বিষয় হচ্ছে এটাই। আর এদিকে ঋষি সুনাক হন্যে হয়ে ঘুরছেন তার ভোটারদের পিছনে জনসমর্থনের আশায়। আজকে তিনি মিডল্যান্ড এবং নর্থ ইস্টে, মানে ম্যানচেস্টারের দিকে যাবেন নির্বাচনী প্রচারণায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।